দেখুন বন্ধুরা, এটি একটি অ্যাডেনিয়াম গাছ। এটি একটি অ্যাডেনিয়াম গাছ। গাছটা রুট রট হয়েছিল প্রচণ্ড বৃষ্টিতে। দেখুন, এগুলো হচ্ছে পুরনো রুট, যেগুলো দেখছেন উঁচু উঁচু রয়েছে, এগুলো পুরনো রুট। এগুলো কেটে আমি আরও উঁচু করে বসিয়েছিলাম, খুব সুন্দর কডেক্স হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এই রুটগুলো পুরো পচে গেছিলো তলা দিয়ে, তাই জন্য আমি কেটে এতটা বাদ করে দিয়েছি। দেখুন, আর সাদা মতন যেটা প্রলেপ লাগানো আছে, এটা হচ্ছে রুটিন হরমোনের। তো এই গাছটাকে আমি আবার প্রোপোগেট করব। তো প্রোপোগেট করার জন্য আমি এটা কেটে নিয়েছি এবং রুটিন হরমোন লাগিয়ে নিয়েছি। তো কাটার পরেও মোটামুটি 2 দিন আমি এটাকে শুকিয়েছি, ঠিক আছে। এবার এটাকে জল ছাড়া ভার্মিকম্পোস্ট এবং তার সঙ্গে হচ্ছে সিন্ডার মিশিয়ে এটাকে রোপণ করে দিচ্ছি। আগেও বন্ধুরা আমি এরকম ভিডিও করেছিলাম। আমার একটা কাঠচাপা গাছের রুট রড হয়ে জয়েন্ট থেকে নষ্ট হয়ে গেছিলো, তারপরে আমি সেই গাছটাকে সারভাইভ করিয়েছি। তো দেখা যাক এটাকে করতে পারি কি না। তো এটা কেটে বাদ দিয়েছি, এটা ফার্স্ট টাইম আমার হাতে এরকম হয়েছে। দেখা যাক। মিডিয়াটা ভালোই ছিল, কিন্তু টবও ফেটে গেছিলো, জল দাঁড়ানোর কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তা সত্ত্বেও তলা দিয়ে অতিরিক্ত বৃষ্টির কারণে পচে গেছিলো। দেখুন এখন এটা এই জায়গাটা এখন দেখুন হার্ড হয়ে আছে, এখন হার্ড হয়ে গেছে এবং শুকিয়েও গেছে। তাই জন্য জল দেবো না, গাছটিকে রোপণ করব ঘ্যাস, সিন্ডার এবং ভার্মি। দেখুন এই যে বানিয়ে রেখেছি, এইটি একটি 4 ইঞ্চি পট। 4 ইঞ্চি পটে রোপণ করব সিন্ডার এবং ভার্মি কম্পোস্ট দিয়ে। তো চলুন গাছটিকে রোপণ করা যাক। পটের মধ্যে শুধু সিন্ডার দিয়ে নিয়েছি, কারণ নিচের ভাগটা যেটা এই কাটা অংশটা শুধু সিন্ডারের ওপরে যেন পড়ে, তার কারণ ভার্মি কম্পোস্ট এবং সিন্ডারের মধ্যে পড়লে গাছের কাটা অংশটা নষ্ট হয়ে যেতে পারে আবার। সেই জন্যে দেখুন একদম প্লেন বসিয়ে নিয়েছি। কিসে বসিয়েছি? তলায় শুধু সিন্ডার রয়েছে, শুধু সিন্ডার, এবং ওপরে যেহেতু শিকড়গুলো আছে, এবার ওপর দিয়ে আমি ভার্মি কম্পোস্ট এবং সিন্ডার মিশ্রিত মিডিয়াটা আমি দেব। কিন্তু নিচের দিকে পুরো সেফ করার জন্য শুধু সিন্ডারের ওপরে বসালাম, নিচটা পুরো সিন্ডারের ওপরে বসেছে। এইবার আমি ভার্মি কম্পোস্ট মেশানো সিন্ডার ওপর দিয়ে দেবো। আপনারা এটা মাথায় রাখবেন, ভার্মি কম্পোস্ট মেশানো সিন্ডার যেন কাটা অংশে না লাগে, তার কারণ কাটা অংশ তাহলে আবার রট হতে পারে, রুট রট, মানে কাটা অংশটা আবার পচে যেতে পারে। সেই কারণে না দেওয়াই ভালো আমার মত।